This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উষ্মা প্রকাশের পর বিভিন্ন বাজারে টাস্ক ফোর্সের অভিযান, যদিও দাম কমছে না। আলু পেঁয়াজের পাশাপাশি এবার আকাশ ছোঁয়া সবজির দাম। মেয়র গৌতম দেবের নির্দেশে আজ শিলিগুড়িতে ফের অভিযান। প্রবল ক্ষোভ আম জনতার মধ্যে। মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশের পর লাগাতার বাজারে বাজারে অভিযান চালাচ্ছে এসটিএফ, কিন্তু মধ্যবিত্ত যে সমস্ত মানুষজন প্রতিনিয়ত বাজারে আসছেন তারা বলছেন আলু পেঁয়াজের দাম এতটুকু কমেনি, উল্টো আকাশ ছোঁয়া দাম বিভিন্ন শাকসবজির। তাহলে এই বাড়তি দাম কার পকেটে যাচ্ছে? পর্যাপ্ত যোগান আছে বলছেন মুখ্যমন্ত্রী, কিন্তু বাজারে এলে কার্যত ছ্যাঁকা খেতে হচ্ছে এই সমস্ত শাকসবজি এবং আলু পেঁয়াজের দামে। আজ ফের তাই শিলিগুড়িতে অভিযানে নামলো এসটিএফ, যদিও এসটিএফ চলে যেতেই দাম আবার আকাশ ছোঁয়া। এই সমস্যার সমাধান কিভাবে তার এখনও কোনো নির্দিষ্ট সূত্র মিলছে না, ফলে রোজ বাজারে এসে কার্যত ক্ষোভ উগরে দিচ্ছে আম জনতা। ক্যামেরা দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা। শিলিগুড়ির পাশাপাশি এবার পুরুলিয়ার বড়হাটে অভিযান টাস্ক ফোর্সের। স্বাভাবিকের থেকে বেশি দাম নেওয়ায় বিক্রেতাদের সতর্ক করল টাস্ক ফোর্স। ক্রেতাদের অভিযোগ, টাস্ক ফোর্সের নিয়মিত নজরদারি না থাকায় নিয়ন্ত্রণে নেই বাজার দর। যেদিন টাস্ক ফোর্স অভিযানে নামে সেদিন নিয়ন্ত্রণে থাকে বাজার দর। টাস্ক ফোর্সের নজরদারি না থাকলেই ফের চড়া হয় বাজার মূল্য। একবার দেখে যান ওনারা, দেখে যাওয়ার পরে সেই সময়টা হয়ে যায় ইনস্ট্যান্ট, তারপরে তো আবার ওই তারপরের দিন থেকে তো আবার মানে একই প্রক্রিয়া চলতে থাকে। কোনো ভূমিকা আমি বুঝতে পারি না। মুরগি মাংস নিলাম, ওরা 240 টাকা করে নিল, কিন্তু বোর্ডে লেখছে 230। আমরা তুমি লেখছো 230, 240 নিলে কেন? বলছে না, ওটা ওদের জন্য লিখতে হয়, কিন্তু এর নিচে দেওয়া যাবে। তাহলে রোজই আসবো, আমরা নিয়মিতই অভিযানটা চালাতে হবে। আমরা একটা মোটামুটি হিসাব করলাম, সেইভাবেই বিক্রি হবে, ঠিক আছে? না হলে আমরা কড়া ব্যবস্থা নেব। ছোকরাও একটি মর্মান্তিক পথ দুর্ঘটনার খবরে। রুবি মোড়ের কাছে দুর্ঘটনার বলি যুবক। রাস্তার পাশে রক্তাক্ত দেহ, কিছুটা দূরেই পড়ে রয়েছে স্কুটার। পাটুলি থেকে সায়েন্স সিটির দিকে যাচ্ছিলেন ওই যুবক। সামনে একটি গাড়ি দেখে হঠাৎই সজোরে ব্রেক কষেন। ডিভাইডারে মাথায় চোট, হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় ওই যুবককে। মৃত যুবকের নাম অতনু ব্যানার্জি বলে সূত্রের খবর। তিলজলার বাসিন্দা তিনি। মাথায় হেলমেট ছিল না বলে জানা গিয়েছে। চলন্ত অবস্থায় ছিঁড়ে পড়ল ট্রেনের 25,000 ভোল্টের তার। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বালুরঘাট কলকাতা তেভাগা এক্সপ্রেস। আজ সকালে বালুরঘাট থেকে কলকাতার পথে রওনা হতেই দুর্ঘটনার কবলে পড়ে ট্রেনটি। মল্লিকপুর স্টেশন পার করে রামপুর স্টেশনের আগে পোলানপুরে দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রেলের কর্মীরা। প্রায় 3 ঘন্টা পর অন্য ইঞ্জিন এসে ট্রেনটিকে নিয়ে গন্তব্যে রওনা হয়। দীর্ঘক্ষণ আটকে থেকে যাত্রীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। শুনলাম এই যে ইলেকট্রিক যে তারটা ছিল সেটা কানেকশন নাকি কোনোভাবে নষ্ট হয়ে গেছে, ওটা মেরামতির কাজ চলছে, হলেই হবে তো হবে, দেখা যাক কতক্ষণ। কতটা হয়রানির মুখে পড়তে হচ্ছে যাত্রীদের? হয়রানি তো অনেককেই পড়তে হচ্ছে, অনেক গুরুত্বপূর্ণ কাজে যেতে হবে। চোখ রাখা যাক একটু ভিন্ন স্বাদের খবরে। সুন্দরবনে অবশেষে দেখা মিলল দক্ষিণ রায়। হালকা শীতের আমেজে 3 বাঘের দেখা মিলল সুন্দরবনের বনি ক্যাম্পে। বাঘিনী ও 2 শাবকের দেখা মিলেছে। একই সঙ্গে 3 বাঘ দেখে খুশি পর্যটকরা।